আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউরোপ ট্যুর। আজকে হচ্ছে দ্বিতীয় দিন আর আমার অবস্থান হচ্ছে সেন্ট্রাল। কালকে বিকালে কিছু রুটি কলা কিনে রাখছিলাম, আমার লাইফের সবচেয়ে এক্সপেন্সিভ রুটি কলা। এক একটা কলা হচ্ছে 1 ইউরো করে। তো আমরা এখন যাব হচ্ছে, আজকের প্ল্যান হচ্ছে বেলজিয়াম যাব। বেলজিয়াম শুধু সেন্ট্রালটা ঘুরবো 3-4 ঘন্টা, তারপর ওইখান থেকে আমাদের ট্রেন আছে 2 ঘন্টায় আমরা চলে যাবো প্যারিস। এই হচ্ছে আজকে সারাদিনের প্ল্যান। এখন আপাতত চলে যাব হচ্ছে ম্যাকডোনাল্ডস, ওইখানে গিয়ে কফি নেব, কফির সাথে রুটি আর কলা আছে। তারপরে আমাদের বাস আছে, তো বাসে ওঠার আগে বাসটা একটু দূরে। তো আমরা এখন এই ফ্যাক্টরি স্টেশনটা খুবই সুন্দর। এই স্টেশন কালকে আপনাদের দেখাইছি, যারা কালকে ভিডিওটা দেখেননি ভিডিওটা আগে দেখবেন, তারপর এটা দেখবেন। আমি সিরিয়ালি সব ভিডিও পোস্ট করার চেষ্টা করবো। তো নাস্তা খাবো, তারপরে চলে যাবো স্টেশনে। তো চলুন শুরু করা যাক। আমি নিলাম একটা হট চকলেট, সাথে খাবো হচ্ছে রুটি কলা। কফির প্রাইস দেখে খুশি হয়ে গেছিলাম, লাগলো কাছাকাছি ইউকের প্রাইসই আছে। আমিও ম্যাকডোনাল্ডসে কাজ করি, তো লাগলো ম্যাকডোনাল্ডসের মতোই কফি। কাপটা যখন নিলাম তখন মনে হলো এটা তো ফ্ল্যাট হোয়াইটের সাইজ ইউকের, যারা ইউকেতে ফ্ল্যাট হোয়াইট খাইছেন। তো সব কিছুই এক্সপেন্সিভ, তো প্রাইস কম দেখে সারপ্রাইজ হওয়ার কোনো কারণ নাই। পোর্শনটা সমান নাও থাকতে পারে। কেমন কলা দিয়ে ল্যাটে? পাউরুটির চেয়ে ভালো। পাউরুটির চেয়ে কলা দিয়ে আমি দেশে নিয়ে আসবো, নিয়ে জাদুঘরে রাখবো। কি পাউরুটি, কি দিয়ে বানাইছে? লাইফে ফার্স্ট ডাবল ডেকার ট্রেন দেখলাম। আমি আগে কখনো ডাবল ডেকার ট্রেন দেখি নাই। তো আমরা হয়তো এই টাইপের একটা ট্রেনে যাবো, বাট এখন না। তো নিচে একটা ফ্লোর আছে, উপরে আর একটা। সেন্ট্রাল থেকে এইমাত্র ট্রেনে করে আসলাম অ্যামস্টারডাম স্লটার ডিক অর সামথিং লাইক দ্যাট নাম এই স্টেশনের। তো এখান থেকে আমাদের ফ্লিক্স বাসে উঠবো। তো ফ্লিক্স বাসের একজনকে পেয়ে গেছি। তো ওনাকে জিজ্ঞেস করতে হবে না? হ্যাঁ, উনি জ্যাকেটের সাথে মিলে জুতা কিনছে। তো যতই ভাবি খাওয়া দাওয়া একটু কম করবো, খাওয়ার দিক দিয়ে একটু টাকা পয়সা সেভ করবো, যখনই ভালো কিছু দেখি খালি খাইতে মন চাই। এই যে এদিক দিয়ে যাচ্ছিলাম হেঁটে, আমাদের ফ্লিক্স বাস অন্যদিকে, এখানে দেখি সি ফুডের একটা স্টল। তো রাজু গেছে দেখতে যে অল্প দামে কিছু পাইলে 3 জন শেয়ার করে একটু টেস্ট করবো। পাজি পাইছে, কে হালে পাজি। তুমি লাগে ভালো ইন্ডিয়ান পারো। আর হ্যাঁ, কে হালে পাজি, কিড্ডা পাজি। তো ফ্লিক্স বাসের যে বাস স্টপ আছে এখানে এসে পড়ছি। তো আমাদের বাস হচ্ছে পিছনে ফ্লিক্স বাস। আমরা এখান থেকে চলে যাব এখন হচ্ছে ব্রাসেলস যেতে আমাদের টাইম লাগবে প্রায় 3 ঘন্টা। আর এইখানে প্রচুর মানুষ ওয়েট করতেছে। কোন একটা কারণে ফাইমে মন খারাপ। তো কেন ফাইম? হোয়াই ইজ দ্যাট? আমস্টারডাম ছেড়ে যায়, নাইট লাইফ পছন্দ। তো ব্রাসেলস এসে নামলাম, আর এখানে হয়তো ইউরোপিয়ান কমিশনের কোনো একটা বিল্ডিংয়ের সামনে নামাইছে। আর আমরা এখন যাব ব্রাসেলস সিটি সেন্টারের দিকে। এই এরিয়াটা একটু মডার্ন, তো আমরা আগের যে প্যালেস ট্যালেস আছে ওই সাইডে যাবো, এই সাইডও দেখবো। তো মাত্র আসলাম, বাস অনেকটা লেট হয়েছে। বাস প্রায় আপনার 45 মিনিট দিলে হয়েছে, কারণ হচ্ছে ট্রাফিকের জন্য। ব্রাসেলসের বাইরের ওই সাইডে আরেকটা সিটিতে প্রচুর ট্রাফিক ছিল, বিজয় সরণের জ্যাম ছিল। বিজয় সরণির স্কোয়ারের জ্যামের জন্য আমাদের 45 মিনিট ডিলে হয়ে গেল। যাই হোক, এখন আমরা সেন্ট্রালের দিকে যাই এবং আপনাদের দেখাই। আমরা এখন বেলজিয়ামের সিটি সেন্টারের মধ্যে ঢুকে গেছি। তো সেন্টারে একদম একটা প্যালেস আছে, ওই প্যালেসের দিকে যাইতেছি। তো দেখি ওদিকে কি আছে। তো এই রাস্তাটা সুন্দর, এই রাস্তার আশেপাশে অনেক ব্র্যান্ডের শপিং কমপ্লেক্স টাইপের, সে শপিংয়ের জন্য কাপড় চোপড়ের দোকান এগুলো আছে। তো এখান থেকে আমরা বের হয়ে কিছু আর্টস মিউজিয়াম আছে, প্লাস হচ্ছে গিয়ে আপনার কিছু প্যালেস আছে। তো ওইগুলো দেখার জন্য আমরা ওই সাইডে যাবো। এখন দেখা যাক কী পাওয়া যায়।
মিউজিয়াম আছে বেলজিয়াম সিটি সেন্টারে। আর গেস করুন আপনারা এটা কিসের মিউজিয়াম? এটা হলো একটা বিয়ারের মিউজিয়াম। এখানে বিভিন্ন টাইপের বিয়ারের কালেকশন, বাগে বিয়ার কীভাবে তৈরি হয়েছে এগুলোর হিস্ট্রি যে আছে, তো এইটা হচ্ছে এখানে আছে। তো বিয়ার নিয়ে যারা ইন্টারেস্টেড, যারা ড্রিঙ্কস করে, মানে এখানে তো ওরা সবাই বিয়ারের পাগল, সবাই ঘুরতে গেলে বিয়ার খেতেছে, যে এখানে দেখতে পারবেন আপনারা বসে আছে অনেকেই। তো এটার ভিতরে বিয়ার মিউজিয়াম ঢুকতে হয়তো টিকিট লাগবে, আর আমাদের টাইম নেই, একটু পরে প্যারিসের ট্রেন, তো এটার মধ্যে আমরা যাব না। আর এইখানে একটা আপনার আর্ট গ্যালারি টাইপের আছে, আই থিঙ্ক আর্ট গ্যালারি না, এখানে একটা স্ট্যাচু আছে, সেটা হচ্ছে মিল্ক মেড স্ট্যাচু, আই থিঙ্ক ওখানে দেখা যাচ্ছে। আপনাদের ক্লোজ শট দেখাবো। আর এই আর্ট এটাও সুন্দর, কিন্তু কোনো কিছুরই ভিতরে যাওয়ার টাইম নেই আসলে এখন, তো আমি বাইরে থেকে আপনাদের যতটুকু দেখি। অবশেষে আমরা চলে আসলাম হচ্ছে সিটি সেন্টারের গ্র্যান্ড প্যালেসে। এটা হচ্ছে গ্র্যান্ড প্যালেস। আর এর আশেপাশের বিল্ডিংগুলো যে দেখতেছেন, এইগুলো প্রত্যেকটা এক একটা ঐতিহাসিক বিল্ডিং। আর এই বিল্ডিংগুলো তৈরি হয়েছে প্রায় 14th সেঞ্চুরিতে। তো 14th সেঞ্চুরি মানে হচ্ছে প্রত্যেকটা বিল্ডিংয়ের বয়স প্রায় 600 ইয়ার্স। আনবিলিভেবল। আর প্রত্যেকটা বিল্ডিংয়ের এক একটার কারুকার্য, এখানে প্রত্যেকটার ভাস্কর্য আছে, প্রত্যেকটা বিল্ডিংয়ে এক এক রকমের মূর্তি বানানো, আর দেখতে খুবই চমৎকার। এখানে ওদের কোনো শো হবে, তো এখানে ওরা পিছনে স্টেজ সাজাইছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারি আছে। তো আমরা জানি না কোন ধরনের শো, জিজ্ঞেস করি নাই, বাট এখানে হয়তো ইভিনিংয়ে বা 2-1 দিনের মধ্যে কোনো শো হবে। তো স্কোয়াডটা সাজাইছে এখানে। তো প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে, মেইন অ্যাট্রাকশন তো দেখতে আসে। আর বেলজিয়ামে আমাদের আর বেশিক্ষণ নেই, 1 ঘন্টার মতো থাকবো। তো এখানে কিছু শট নিয়ে আমরা চলে যাব প্যারিসের উদ্দেশ্যে আজকে। আমাদের বেলজিয়াম পর্ব শেষ এখন। এখানে ড্রোন রেস্ট্রিক্টেড ছিল, তারপর উড়াই ফেলছি, উড়াই কিছু শট নিয়েছি, মোটামুটি ঠিক আছে। ফটো সেশন শেষ। এখন আমরা চলে যাব ব্রাসেলস মিদি। এখান থেকে আমরা ট্রেনে করে চলে যাব প্যারিস। তো চলুন, দেখা হবে আপনাদের সাথে প্যারিস যাওয়ার পথে। জাগলিং করতেছে, এদিকে রাস্তায় দাঁড়ায় আছে ট্রাফিক, গ্রিন সিগন্যাল, আরো মাঝখানে দাঁড়ায় জাগলিং করতেছে। ওয়ার্ল্ড কাপ ভাইবস। সারা রাস্তার 15-16 মিনিট ওইখানে আমরা দেখতে পারতেছি যে 6:38-এ আপনার প্যারিস নর্থের আছে, কিন্তু এতক্ষণ প্ল্যাটফর্ম শো করছে ট্রেনই, এখন আর শো করতেছে না। অশিক্ষিত মূর্খ, ইংলিশ পারে না। কি ইংলিশ পারে না? ইংলিশ কান্ট্রিতে আসছে, একটা ইংলিশ নাকি? আনবে সেন্টার ভিয়া মালিন্স। তুমি কে বলছো তুমি ইংলিশ কান্ট্রিতে আসছো? তুমি কোথায় আছো এখন? বেলজিয়াম। বেলজিয়াম কি ইংলিশ কান্ট্রি? না না, এটা সাদা হইলে কি ইংলিশ হয় না। কৌত্রারি ভিয়া জটিকগাম ব্রাস এয়ারপোর্ট, এটা ব্রাস। ঝামেলা, ট্রেন ক্যান্সেল হয়ে গেছে প্যারিসের। তো এখন নতুন একটা টিকিট দেখতে হবে বা পরের ট্রেন ধরতে হবে। পরের ট্রেনের টিকিট পাই কিনা এখন এই যে ওদের হেল্প ডেস্কে যেতেছি, তো দেখি কি বলে। একটা ট্রেনে উঠলাম, বাট এই ট্রেনে আমাদের এক জায়গায় নামাবে, জায়গার নাম স্পেল করতেই পারি না। ওইখান থেকে যাবো আরেক জায়গায়, ওইখান থেকে আবার শিওর না কোন ট্রেনে দেবে, তারপর প্যারিস যাব ইনশাল্লাহ। যেহেতু উঠে পড়েছি চলে যাব, তো নো স্ট্রেস, এখানে একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। শহর যতদূর চোখ যায় ওই সাইডেও সাইকেল আর সাইকেল, সাইকেলের শহর বেলজিয়ামের ব্রাসেলস অ্যান্ড নেদারল্যান্ডের অ্যামস্টারডাম। এখন প্রায় আমরা চলে আসছি আমাদের ফার্স্ট স্টপেজে। এখান থেকে চলে যাব আমরা সেকেন্ড ট্রেনে চলে যাব লিলি একটা জায়গার নাম। ওই লিলি থেকে আমাদের আবার যেতে হবে প্যারিসে, কিন্তু আমরা জানি না লিলি থেকে আমরা কোন ট্রেনে যাব। তো আমাদের বলা হয়েছে লিলিতে গেলে ওদের যে স্টাফ আছে তারা আমাদেরকে অ্যাডভাইস করবে কোন ট্রেনে যাওয়া লাগবে। তো চলেন নেক্সট ট্রেন ধরা যায়। নেক্সট ট্রেন আসতে আর মাত্র 15 মিনিটসের মতো আছে। নামলাম, সবাই দৌড়াইতেছে, আমরা দৌড়াইতেছি ট্রেনের জন্য। একটা ট্রেন আছে, আই থিঙ্ক এই ট্রেনটাই প্যারিস যাবে, আর এটা মিস করলে
এখন ওরা কি বলে জানি না। তো আমাদের যে কোম্পানির ট্রেন বি, ওদের সাথে গিয়ে দেখা করব আর দেখি ওরা কি বলে। প্রচুর রাশে আছি, সবাই দৌড়াইতেছে। তো এখন আরেকটা ট্রেনে উঠলাম। এই ট্রেন যাবে এরাস নামে একটা জায়গায়। তো ওইখান থেকে আবার প্যারিসের ট্রেন ধরতে হবে। তো দেখি কি হয়। অলরেডি 2টা ট্রেন চেঞ্জ করছি, এটা 3 নাম্বার ট্রেনে আছি। আর প্যারিস এখান থেকে আরও অনেক দূরে। তো দেখা যাক আজকে রাতের মধ্যে প্যারিস পৌঁছাইতে পারি কি না। আরও 20-25 মিনিট জার্নি করার পরে আমরা আসলাম আরাস আর আরিস নামের একটা জায়গাতে। আর এখানে আসার পরে এখন ফাইনালি আমাদের ফাইনাল ট্রেন আসতেছে। তো ইনফরমেশন ছিল না আমাদের কাছে, অনেকের কাছে জিজ্ঞেস করে তারপরে আমরা আসলাম। আর 10-15 মিনিটের মধ্যে ট্রেন আসবে। আর আমরা যে টাইমে পৌঁছাবো প্যারিস 10-15 মিনিটস লেট হয়েছে, এত বেশি না। তো ভেঙে আসলেও মোটামুটি ওই টাইমে আসা গেছে, কিন্তু অনেক স্ট্রাগল হয়েছে। প্রায় লাস্ট ট্রেন সহ প্রায় 4টা ট্রেন নিয়ে ব্রাসেলস থেকে যাচ্ছি প্যারিস। যাই হোক, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ফাইনাল ট্রেন এটাই হচ্ছে, এই ট্রেনে আমরা উঠবো এবং ইনশাল্লাহ 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে প্যারিস পৌঁছে যাব। We arrived in Paris after, but মেন থিং হয়েছে আমাদের কোনো লেট হয় না। আমাদের ট্রেনও এই টাইমে ডিরেক্ট ট্রেন আসার কথা, কিন্তু আমাদের হ্যাসেল হইলো আমরা কারেক্ট টাইমে এই প্যারিস পৌঁছেছি। তো এখন আমরা চলে যাব আমাদের হোটেলে, ফ্রেশ হব, তারপরে কিছু খেতে যাব, তারপর চলে যাব আইফেল টাওয়ার দেখতে। ফাহিম, তুই এমন ভাবে আইডিয়া যাস যেমন তোর নানির বাড়ি আইসি বেড়াইতে, সব চিনস, হোটেল কোন দিকে লয়ে যেতেছিস? ড্রিম ডেস্টিনেশন। ও মাই গড, ড্রিম ডেস্টিনেশন না? ছিলাম, তারপর দেখলাম এই স্টেশনটা ম্যাসিভ আর কি। স্টেশনটা এত সুন্দর, আউটসাইড এইখানে মনে হইতেছে কোনো প্যালেসের আউটসাইড, কিন্তু এটা হচ্ছে একটা ট্রেন স্টেশন। অস্থির। কান্দ নাইতেছে কেন? খুশিতে। ওয়াই? ফ্রান্স আইসা পড়ছি। টাকা মাইনছে কোথায় নিয়ে? না লরির কথা বাদ। আচ্ছা, ডায়লগটা ডার্ক সাইড। ডায়লগটা বলো। টাকা মাইনছে কই? ঢাকা মানুষের কই লয় ফ্রান্স চলে আসছি ভাই, তাও লরিতে না। লরিতে না। তুই দেখ 25 আওয়ার্স হোটেল, ইনশাআল্লাহ 2 বছর পর ওই হোটেলের রুমে তো স্টে করতে পারি ইনশাআল্লাহ। এর পাশে এখানে আসলাম এখন চেক ইন করে। হোটেলের অবস্থা বেশি একটা ভালো না, তাই আপনাদের দেখাবো না। এখানে একটা আফগান ভাইয়ের রেস্টুরেন্টে আসলাম, হালাল কাবাব আর সব খাবার ফ্রেশ, উনি ফ্রেশ বানিয়ে দিতেছে। প্রচুর ক্ষুধা লাগছে, সেই সকালে খাইছি, এখন অলরেডি 12:15 বাজে। আমি ইউকে থেকে খাই আসছি। নেদারল্যান্ডে কি খাইলাম? ঠিক আছে, পরে আপনার এখন আমরা খাবো এখানে। খাওয়ার পরে চলে যাব আমরা আবার আইফেল টাওয়ার দেখতে। আজকের জার্নিটা একটু লং, তাও আইফেল টাওয়ার দেখার যে একটা ইচ্ছা বাসনা, সেই জন্য মনে একটা স্পিরিট কাজ করতেছে। খিদায় কি যে করতেছে ভাই। রাজু অলরেডি 2টা ড্রিঙ্কস খাই ফেলছে, একটা খাই ফেলছে, আরেকটা নিয়ে ফেলছে। ভাই খুব ভালো কাইন্ড, আরেকটা ড্রিঙ্কস রাজুকে দিয়ে দিচ্ছে। আমরা কোনো ড্রিঙ্কসও খাইনি। তো খাবার আসুক, খাই, তারপরে চলে যাবো আইফেল টাওয়ার। পরে এসে পড়ছে, এটার দাম হচ্ছে, সাথে একটা ড্রিঙ্কস আছে, চিপস আছে আর একটা শর্মা টাইপ, নানের সাথে শর্মা আছে। তো এটার প্রাইস হচ্ছে আপনার 9 পাউন্ড। তো আমরা খাই, খেয়ে চলে যাব আইফেল টাওয়ার। খেয়ে এখন বের হলাম, এখন চলে যাব হচ্ছে আইফেল টাওয়ারের দিকে। তো বাসে ট্রামে দেখতেছিলাম, তো ডে পাস নিতাম, কিন্তু ডে সেভার কাজ করে 5টা থেকে। তো এখন বাসে গেলে আর এক্সপেন্সিভ উবার নিয়ে নিলাম। তো চলে যাচ্ছি আইফেল টাওয়ারের দিকে। Guys, you're not gonna believe I'm here. You know what's just behind me? The Eiffel Tower. But don't be shocked with that. I'll show you amazing thing. Just 1 second. Look, that's Eiffel Tower. আর আমরা যে ফটো নিব, জাস্ট আইফেল টাওয়ারের মাঝখানে মনটা দেখা যাইতেছে। অস্থির ভিউ। ওয়াও, ওরা নাকি এখানে আরো লাইট জ্বলে, যে ফ্ল্যাশ লাইট গুলো হয়, এগুলো অফ করে দিছে। 1টা বাজে অফ করে দেয়, এখন নিয়ারলি 1টা বেজে গেছে অলরেডি। সো এটা ওরা এখন আর অন করবে না। এটা হচ্ছে আইফেল টাওয়ার। নাইস ওয়ান। Yes, but how much? No, Kalambai, €1. You call me Kalam bhai, yeah? Who taught you this? Yeah. Huh? How do you know Kalam? Kalambai, Bangladesh, no? Bangladesh? Yeah. Oh, that's why you know Kalam bhai. Have you got any friend called Kalam? You 71? No, brother.
আইফেল টাওয়ারের এখানে এসে আমরা 1 ঘন্টা ধরে ছবি তুলতেছি। ছবি তুলতে তুলতে আমি ড্রোন নিয়ে আসছি, ড্রোন শট নিতে ভুলে গেছি। লুক what happened. They have turned the fucking light off. What I'm gonna say. So we have to come back again tomorrow to get the drone shot of the night time, but I will come at daytime also, and maybe we'll be able to take some drone shot. So sad, very sad. Guys, I'm taking my statement back cause the lights is on again. কারেন্ট চলে আসছে এখন। কারেন্ট চলে আসছে। Let's see we can fly the drone or not. আর এখন আমরা হোটেলে চলে যাবো, প্রায় রাত 3টা বাজে। আর আমরা কালকে দিনের বেলা আসবো টাউনে। আসার পর এখান থেকে আমরা দিনের বেলা আইফেল টাওয়ার কেমন লাগে এটা দেখানোর চেষ্টা করব। আর পাশাপাশি যে লুভের মিউজিয়াম আছে, আশেপাশে যতগুলো মনুমেন্ট আছে, দেখার মতো জিনিস আছে, এগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব। তো আজকের মতো আল্লাহ হাফেজ, গুড নাইট। কালকে দেখা হবে আপনাদের সাথে ইউরোপ ট্যুরের আমার ডে 3 নিয়ে। এরপরে ইনশাল্লাহ আমরা ইতালি যাবো, সুইজারল্যান্ড যাবো, আরও অনেকগুলো দেশ ঘুরবো। আশা করি আমাদের সাথে চলবে। এই পর্যন্তই, গুড নাইট, এনজয় দ্য ভিউ।